নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে তোমাদের জন্য কোটি পর্যন্ত লেখা ও পড়া দেখাবো কীভাবে কোটি পর্যন্ত লিখতে হয় বা পড়তে হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটিকে স্কিপ করবে না। তো দেখো, প্রথম হলো ভারতীয় সংখ্যা ব্যবস্থায় কোটির ওপরে কিন্তু গণনা করা যায় না। কোটি দেখো, আমি এখানে কি লিখে দিয়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির উপরে কিন্তু গণনা করা যায় না। তো আমরা এক কোটি কীভাবে লিখব? দেখো, এক কোটি, ওয়ান বা বাংলাতে এক, ওয়ান দেওয়ার পরে 7টা জিরো, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো, এক কোটিতে 7টি শূন্য আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে মনে রাখবে, এক কোটিতে 7টি শূন্য থাকে। দেখো, আমি একক দশক করে গুনতি করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এক কোটি। তো এক কোটি কীভাবে লেখে? এক দেওয়ার পরে 7টি শূন্য, একটা শূন্য, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এক কোটি কিন্তু একটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এক কোটির মধ্যে কয়টি সংখ্যা আছে? দেখো, 1টি, 2টি, 3, 4, 5, 6, 7, 8। তো এক কোটি একটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এক দেওয়ার পরে 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য, 5টি শূন্য, 6টি শূন্য, 7টি শূন্য। তো এটি একটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর এটি একটি কি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো কি এক কোটি। আর আমরা যদি বলি যে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি? 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, দেখো, 8টি নয়, 1টি নয়, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তো 8টি নয় হলো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর 1 দেওয়ার পরে 7টি শূন্য দেওয়ার পরে দেখো, এটা হলো 8 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। আর 8 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, দেখো, আমি এখানে কয়েকটি উদাহরণ নিয়েছি যে একক, দশক, শতক এই হিসাবে কিভাবে গণনা করা যায়। তো আমি 4-5টি উদাহরণ নিয়েছি। দেখো, 1, 2, 3, 4, 5, 5টি উদাহরণ নিয়েছি। তো 5টি উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কোটি পর্যন্ত গণনা করা যায় বা গণনা করতে পারা যায়। তাহলে দেখো, এখানে একটি উদাহরণ নিলাম। দেখো, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমি এই হিসাবে নিলাম নাম্বারটি। তো আমি এখানে স্থানীয় মান হিসাবে বসানোর পরে আমি দেখাবো যে কীভাবে গণনা করা যায়। দেখো, আমরা কি করব, এখান থেকে শুরু করব। প্রথমে কি আছে? 8 আছে, 8। তো 8 কোথায় বসাবো? এককে বসাবো, এককে। তারপর কি আছে? 7। তো 7 দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, 7 কোথায় বসাবো? দশকে। তারপর কি আছে? 6 কোথায় বসাবো? শতকে। তারপরে হাজারে কি বসাবো? 5। এইভাবে আমরা এদিক থেকে লেখা শুরু করব। তারপর কি আছে? দেখো, 4। তারপরে আছে 3। তারপরে আছে 2। তারপর আছে 1। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কি করব? দেখো, প্রথমে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, একটি কথা আরও ভালো করে মনে রাখবে। দেখো, অযুতকে আমরা 10,000ও বলতে পারি, আর নিযুতকে আমরা
10 লক্ষও বলতে পারি। আরও একটি কথা মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা, হাজার আর অযুত, অযুত হাজার, এই দুইটাকে একসঙ্গে আমরা কি বলবো, এই দুইটাকে আমরা একসঙ্গে হাজার বলে দিব। কী লিখবো? হাজার। তো একসঙ্গে আমরা হাজার বলবো। তো এখানে আমি দেখাচ্ছি, দেখো তো এখানে আমি দেখাচ্ছি, দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কী ছিল, প্রথমেই ছিল, আচ্ছা আমি নাম্বারটি আরেকবার লিখে দেখাচ্ছি। এখানে দেখো কী লিখেছিলাম, 1 2 3 4 5 6 7 8। তো প্রথমে কী ছিল, এটি একক ছিল, এককে কী ছিল, এককে কী ছিল, 8 ছিল, ঠিক আছে। তো এককে আমরা 1 দিয়ে পূরণ করব, 1 দিয়ে পূরণ করলে কী হবে, কী হবে দেখো, 1 দিয়ে পূরণ করলে হবে 8 একে 8। তো এটাকে আমরা একসঙ্গে 8ই বলবো। আরও একটি কথা মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো একক আর দশক, একক আর দশককে একসঙ্গে আমরা বলবো যতই থাকে। দেখো এখানে 78 অর্থাৎ 78, 78 মতলব 78 হলো 78। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, হাজার আর অযুতকে একসঙ্গে আমরা হাজার বলবো, লক্ষ আর নিযুতকে একসঙ্গে কি বলবো, লক্ষ আর নিযুতকে একসঙ্গে বলবো কি, লক্ষই বলবো। একক দশককে একসঙ্গে বলবো যতই থাকে। দেখো এখানে 8 আছে, 7 আছে, অর্থাৎ 78, 78 হলো 78। তো দেখো প্রথমে এখানে 8 আছে, 8 আছে এককে, 8 কোথায় আছে, এককে। তো এককে আমরা 1 দিয়ে পূরণ করলে কী হবে, 8 একে 8। তারপরে দশকে কী আছে, দেখো দশকে 7 আছে, দশকে কী আছে, 7 আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো দশকে 7 আছে, দশকে 7 আছে। তো দশকের কোটাতে কী করব, দেখো আমি এখানে দেখাচ্ছি, প্রথমে 1 দিব, সরি এখানে কি বাংলাতে লিখেছিলাম, এখানে আমরা ইংলিশে লিখব 1, মানে 8 একে 8। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, দশকের মধ্যে কী দিয়েছি, প্রথমে আমরা 1 দিলাম, 1-এর পরে দশকের এদিকে কয় ঘর বাকি রয়েছে, দেখো দশকের পরে 1 ঘর বাকি আছে। তো আমরা দেখো দশকের পরে আমরা একটা শূন্য দিয়ে দিব, সরি দশকের পরে যে 1 ঘর বাকি ছিল ওই আমরা 1 দিয়ে, মানে একটা শূন্য দিয়ে পূরণ করে দিব। তো এখানে কি হবে, বা এইভাবেও বলা যায় দশক বলতে 10। তো আমরা দশকের সংখ্যাটিকে 10 দিয়ে পূরণ করলে যা হবে সেটাই হবে 70। তো এখানে কী হলো, দেখো আমরা কি বলেছি, আমি কি বলেছিলাম যে একক আর দশকের সংখ্যাটিকে একসঙ্গে বলবো। তো দশকে হচ্ছে কি 7 আর এককে কী আছে 8। তো আমরা একসঙ্গে কি বলবো, 78, ঠিক আছে, আমরা একসঙ্গে কি বলবো, 78 বলবো। তারপরে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কি আছে, একক দশক শতকে আছে, শতকে কি আছে, দেখো শতকে 6 আছে। তো শতকে 6 আছে, এর মানে হলো কি, দেখো শতকে 6 আছে, শতকে 6 আছে, এটা অর্থ হলো দেখো আমরা শতক মানে কি, শতক মানে 100। তো আমরা এটাকে 100 দিয়ে পূরণ দিব, 100 দিয়ে পূরণ দিলে কী হবে, 600। বা আমরা এইভাবেও বলতে পারি, দেখো শতকের কোটাতে 1 দিব, শতকের কোটাতে 1 দিয়ে, শতকের কোটাতে কী করব, শতকের কোটাতে 1 দিয়ে, শতকের পরে কত ঘর বাকি আছে, দেখো শতকের পরে দশক আর একক বাকি আছে। তো এখানে 2টি শূন্য লাগিয়ে, এখানে 2টি শূন্য লাগিয়ে দেখো কী করছি, এখানে 2টো শূন্য লাগিয়ে দিলাম। তো কী হয়ে গেল, 100। একই কথা, শতক মানে 100, 100 দিয়ে 600কে পূরণ করে 600 হয়ে যাবে। তারপর দেখো কী আছে, পরের সংখ্যাটি কী আছে, দেখো হাজার, হাজারে কী আছে 5, অর্থাৎ
5,000, ঠিক আছে, 5,000। তারপর কী আছে দেখো, এই অযুত, অযুতে কী আছে, 4 আছে। অযুতের ঘরে 4 আছে, আর হাজারের ঘরে কী আছে, হাজারের ঘরে 5 আছে। তো একসঙ্গে কী হবে দেখো, একসঙ্গে 45 হলো না, 45 বা 45। তো আমি একটু আগে বলেছিলাম যে হাজার আর অযুতকে একসঙ্গে আমরা হাজার বলে দিব, ঠিক আছে, একসঙ্গে আমরা হাজার বলবো। তো আমি 45,000 বা 45,000 একসঙ্গে বললেও হয়ে যাবে। তারপরে আছে দেখো অযুতের পর কি, লক্ষ। লক্ষের ঘরে কি আছে, লক্ষের ঘরে কত আছে, 3 আছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষের ঘরে কী আছে, লক্ষের ঘরে 3 আছে, এটির অর্থ হলো 3 লক্ষ। তারপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো লক্ষ আর নিযুতকে আমরা কি বলবো, লক্ষ আর নিযুত, লক্ষ আর নিযুত কী হলো 23। এখানে 2 আছে, এখানে 3 আছে, তো কী হলো 23। 23কে আমরা লক্ষ বলবো, লক্ষ আর নিযুতকে আমরা কি বলি, একসঙ্গে লক্ষ বলবো। তো 23 লক্ষ। তারপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে কী আছে, কোটির মধ্যে কী আছে দেখো, কোটির মধ্যে 1 আছে। কোটির মধ্যে 1 আছে, এটির অর্থ হলো 1 কোটি। কোটির মধ্যে বা কোটির গড়ের মধ্যে যতই থাক, এখানে যদি এখানে কোটির গড়ের মধ্যে যত সংখ্যাই থাক বা অঙ্কটি যতই হবে, এখানে যদি অঙ্কটি 2 হয়, এর কথার অর্থ হলো 2 কোটি। কোটির গড়ে যদি 5 থাকে, এর অর্থ হলো 5 কোটি, ঠিক আছে। এখানে যদি নিযুতের বা নিযুতের মধ্যে যদি 1 থাকে, নিযুতের ঘরের মধ্যে যদি 1 থাকে, এর কথার অর্থ হলো কি 10 লক্ষ আছে, 10 লক্ষ। নিযুত বা নিযুতকে 10 লক্ষ বলতে পারি, ঠিক আছে। তো নিযুতের ঘরের মধ্যে যদি 2 থাকে, দেখো নিযুতের ঘরের মধ্যে যদি 2 থাকে, এর কথার অর্থ হলো কি 1 থাকলে 10 লক্ষ আর 2 থাকলে 20 লক্ষ। তারপর দেখো কী আছে, লক্ষ। লক্ষর ঘরে যতই থাক, এখানে যদি 5 থাকে 5 লক্ষ, এখানে যদি 6 থাকে 6 লক্ষ। তারপর দেখো অযুত। অযুতের মধ্যে বা অযুতকে আমরা 10,000ও বলতে পারি। এখানে যদি অযুতের ঘরের মধ্যে যদি 1 থাকে, এর কথার অর্থ হলো কি 10,000। যদি 2 থাকে 20,000, যদি 3 থাকে 30,000। তারপরে হাজার। হাজার দেখো হাজারের মধ্যে যতই থাক, এখানে যদি 1 থাকে 1,000, 2 থাকলে 2,000, 3 থাকলে 3,000। তো আমরা হাজার আর অযুতকে আমরা একসঙ্গেও বলতে পারি, কি বলতে পারি দেখো, যে হাজার। এখানে 3 আছে কি 33, তো আমরা 33,000 বলতে পারি। এখানে 2, তো এখানে আমরা 2টাকে একসঙ্গে 22,000 বলতে পারি। এখানে 1 আছে, তো 1কে আমরা 11,000 বলতে পারি। তারপর কী আছে দেখো শতক। শতকের মধ্যে যতই থাক, এখানে 5 থাকলে 500, 6 থাকলে 600, 7 থাকলে 700 বলতে 700। তারপর দেখো এই দুইটাকে আমরা একসঙ্গে বলবো, ঠিক আছে। এখানে 7 আছে, 7 দশক বলতে 70 আর 8 78। এখানে যদি 6 আর এখানে যদি 7 থাকে, তাহলে দেখো এই 6 দশক অর্থাৎ 60 আর 7 কী হবে 67 হবে। এই দুটোকে আমরা একসঙ্গে বলতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে লিখছি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার বলতে 1,000, অযুত বলতে 10,000, লক্ষ বলতে 1 লক্ষ।
নিযুত বলতে কি তারপরে খুঁটি দেখো, একটা জিনিস লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, এটা হলো কি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 10 হলো কি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এইভাবে দেখো 100 হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1000 হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তারপর কি আছে অযুত, অযুত হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, লক্ষ হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, নিযুত হলো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর কোটি হলো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কগুলোকে এরকম যে স্থানীয় মান হিসেবে একক, দশক, শতক, হাজার এরকম বসিয়ে দেখাবে এবং সেটি কত হবে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, দেখো এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি তোমাদেরকে। একটি, দুইটি দেখো তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এই দুটি সংখ্যাকে স্থানীয় মান হিসেবে লিখে বা স্থানীয় মানের কোটাতে লিখে একদম সুন্দর করে জায়গায় বসাবে এবং সেই সংখ্যাটিকে কত বলবে সংখ্যায় এই সংখ্যাটিকে অক্ষরে লিখে দেখাবে। এই দুটি সংখ্যাকে অক্ষরে লিখে দেখাবে। এই দুটি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি বুঝতে পেরেছো এবং আশা করি নিজেরাই লিখতে পারবে এবং বলতে পারবে যে সংখ্যাটি কত।